এই প্রকৃতিতে আমরা মানুষেরাই সবচেয়ে বেশি বেমানান। কেন বেমানান? প্রকৃতি এত সুন্দর, চারপাশটা এত চমৎকার যে তার রূপ বর্ণনা করার মতো শক্তি বা সামর্থ্য আমার নেই। আবার গত এক সপ্তাহে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হলো, আপনি যদি সকালবেলা প্রকৃতিতে বের হন, বাইরে বের হন বাসা থেকে, দেখবেন পাখির কিচিরমিচির ডাকে কান পাতা দেয়। এত সুন্দর নৈসর্গিক একটা পরিবেশ তৈরি হয় যে ভাবতেই অবাক লাগে। একটা পাখি গাছে বসে আছে, তার পাশ দিয়ে শাইন করে বের হয়ে গেল একটা সিএনজি। পাখিটার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলো। অথচ পাখিরা কারো স্বাভাবিক জীবনযাত্রায় আঘাত হানে না। শুধু পাখি নয়, অন্যান্য পশুরা যারা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকে, একমাত্র মানুষই তাদেরকে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন করে তুলছে। আমি এখন যে জায়গাটায় বসে আছি, এখানে ছোট্ট একটা গাছ, পাকুড় গাছ, অথচ এই গাছটাতে সকালবেলা শত শত পাখি বসে থাকে। তাদের কিচির মিচির ডাকে এই জায়গাটা অস্থির হয়ে যায়। আমি দেখেছি। এখন তো অনেক বেলা হয়ে গেছে, সকাল 9টা পার হয়ে গেছে। অনেক সকালে, বিশেষ করে 7টা সাড়ে 7টার দিকে এই জায়গাটা মানে এবার পাখিদের কলরবে মুখরিত হয়ে যায়। কিন্তু যে অসুবিধাটা আমি দেখেছি, মানুষ তাদের যান্ত্রিকতা তাদেরকে এই জায়গা থেকে ঠেলে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে। অনেক ছোটবেলায় আমি দেখেছি আমাদের বাড়ির পাশে বা পিছনে একটা ছোট্ট একটা গাছেও একটা পাখির বাসা থাকতো। প্রত্যেকটা গাছে গাছে কমপক্ষে 2টা-3টা করে পাখির বাসা থাকতো। অথচ আপনি যদি এখন খোঁজেন, বিশাল একটা গাছ, অথচ একটাও পাখির বাসা খুঁজে পাবেন না। এটা কেন হচ্ছে? এটা আমাদেরই কারণে হচ্ছে। আমার মনে হয় এই দিকটাতে আমাদের একটু নজর দেওয়া দরকার। আমরা প্রকৃতি উপভোগ করি, পাশাপাশি প্রকৃতিকে আমরা টিকে থাকবারও ব্যবস্থা করে দেই। প্রকৃতিকে প্রকৃতির মতো করে চলতে দেই। আমরা কেউ কারো জীবনযাপনে হাত না দিই। ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকুক। এই হিসেবটা, এই কথাটা মানুষের ক্ষেত্রেও খাটে। আমরা অন্যের জীবনযাপন না দেখে নিজেরা কিভাবে জীবনযাপন করছি, কিভাবে নিজের জীবনযাপন পদ্ধতিকে আরেকটু ভালো করা যায় সেই চিন্তা করি। অন্যদের পেছনে আমরা লেগে না থাকি, এটাই মনে হয় সবচেয়ে ভালো হয়।